চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট ও ক্ষতিগ্রস্ত হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম জানান, গত ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে ১৩ই আগস্ট পর্যন্ত ৩৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রামে সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সপ্তাহ ধরে কাজ করে আসছেন মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশের কর্মী বাহিনী। নগরীর কাপ্তাই রাস্তার মাথার চত্বরে দায়িত্ব পালন করেন গাউসিয়া কমিটির বাংলাদেশ সংগঠনের কর্মী ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন জাবেদ, মোহাম্মদ দিলদার হোসেন, এনামুল হক মুন্না, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ফয়সাল, সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। সিএমপি ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী বেতুয়া এলাকায় মানববন্ধন হয়। মানববন্ধনে ভুক্তভোগীর অভিযোগ করে বলেন, রাতের আধারে জোর করে জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় ভুক্তভোগী মোহাম্মদ নুরুল ইসলাম, হারুন, জাকির, সগির আহমেদ বাদশাহ, ফাতেমা রুজিনা, সীমা সহ স্থানীয়রা বক্তব্য রাখেন। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে